নমস্কার। এখন কটা বাজে এবং তারিখটা কত সেটা দেখিনি আগে, তারপর ভিডিওটা শুরু করছি। এখন বাজে 1:31, 1:32 হয়ে গেল, রবিবার 29শে মার্চ। তো আজকে ভিডিওটা আমি বানাচ্ছি আমার একটা প্রেডিকশান নিয়েই, যেটা আমি গত 6 ফেব্রুয়ারি করেছিলাম। আজকে 29শে মার্চ, মানে এটা অলমোস্ট 2 মাস হতে চললো আমি ভিডিওটা বানিয়েছিলাম। সে ভিডিওতে আমি আগামী সময় নিয়ে কিছু প্রেডিকশান করেছিলাম, কী হতে পারে না হতে পারে। সেখানে আমি ব্যাংকিং ব্যবস্থা পতন, ব্যাংকিং অবস্থার উপর চাপ আসবে, সেটা এই বছরের মাঝামাঝি সময়ের আগেই শুরু হবে, এরকম আমি বলেছিলাম। তো কী বলেছিলাম আগে দেখিয়ে নিই। দেখুন, আজ 6 তারিখ, এখন বাজে 3:38। এবার দেখিয়ে নিই। 6 তারিখ 3:38 বাজে। তো আজকে আমি আমাদের সামনের দিনগুলি কেমন যেতে পারে সেই নিয়ে একটা প্রেডিকশন আমি দিতে চাইছি। আমি এগুলো করি আমার মোটামুটি ফেব্রুয়ারির সেকেন্ড উইক, মানে 14 তারিখ থেকে কোনো বড় বড় খবর যেটা বিশ্বকে নাড়িয়ে দিতে পারে এমন খবর আপনারা পেতে পারেন 14, 15, 16, 17, 18, 14 তারিখের পর থেকে। এবং এর প্রভাব কিন্তু অর্থনীতির উপর পড়তে পারে এবং শেয়ার বাজারের উপর পড়তে পারে বলে আমার প্রেডিকশন। শেয়ার বাজারের উপর চাপ সৃষ্টি হতে পারে ওই খবরগুলোর জন্য। এটা একটা প্রেডিকশন। আরেকটা প্রেডিকশন হচ্ছে ভারত থেকেও আসবে, সেটা আস্তে আস্তে প্রায় 27 সাল হয়ে যাবে 26-এর পরে, 26 শেষে এটা শুরু হবে। এবং এবছর মোটামুটি মাঝামাঝি সময়ের আগে থেকেই সামনে এখান থেকে শুনুন ব্যাংকিং ব্যবস্থা নিয়ে আমি কী বলেছিলাম, শুনুন। সময় চলে এসছে। আমাদের ভারতীয় ব্যাংকিং ব্যবস্থা ওপর খুব চাপ পড়ার সম্ভাবনা আছে এবং ব্যাংকিং অবস্থা খুবই খারাপ, মানে যেটা বোঝায় হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ ইকোনমিক্যাল ক্রাইসিসই শুরু হচ্ছে একটা, ধরে রাখুন। আর তো আমি কিন্তু ভিডিওতে বলেছি যে ব্যাংকিং ব্যবস্থার উপর চাপ সৃষ্টি হবে এই বছরের মাঝামাঝি সময়ের আগেই। তো এখন মোটামুটি এপ্রিল মাস পড়তে চললো, মানে এটা 4র্থ মাস। তো ব্যাংকিং ব্যবস্থার উপর চাপ পড়েছে, এটা আমি যে মুখে বলছি না বা তার কি মানে প্রমাণ, সেটা আমি দেখাতে চাইছি আপনাদেরকে। দেখুন, এই যে আইডিএফসি ফার্স্ট ব্যাংক ডিসক্লোজেস 590 crore ফ্রড অ্যাট চণ্ডীগড় ব্রাঞ্চ। এটা হচ্ছে আপনার 22 ফেব্রুয়ারির খবর। আমি 6 ফেব্রুয়ারি ভিডিওটা করেছিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখুন, ইডি রেডস 19 লোকেশনস ইন ₹597 crore আইডিএফসি ফার্স্ট ব্যাংক ফ্রড, ওভার 90 ব্যাংক অ্যাকাউন্ট ফ্রোজেন। অর্থাৎ এটা ফেব্রুয়ারির খবরই, সেই খবরকারী। তো আইডিএফসি ব্যাংকের মতো একটা ব্যাংক, যেখানে ওরা খুব অনেক ভালো আপনার ইন্টারেস্ট রেট দিয়ে থাকে এবং অনেক সার্ভিস দেয়। ব্যাংকটি নতুন, খুব একটা পুরনো নয়, কিন্তু এখানে অনেক টাকার একটা ফ্রড ধরা পড়েছে। তো এই যে ব্যাংকিং ব্যবস্থা পতন হবে আমি বলেছিলাম, একটা ব্যাংকিং ব্যবস্থা মানে একটা দেশের ইকোনমিক্যাল স্তম্ভ বলা যেতে পারে। তো সেটা পতন হতে গেলে তো ফট করে হবে না, ধীরে 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 হবে। তো এইসব খবর তো দেখলেন, আইডিএফসি ব্যাংকের ব্যাপারটা দেখলাম আমি। এটা 22 ফেব্রুয়ারি, 20 তারিখ, 20-22 এরকম সময় খবরটা ঘটেছিল। তো এগুলো দিয়ে শুরু হচ্ছে। আচ্ছা, এরপরে শুধু এটাই নয়, আপনাদের দেখাই যে আমাদের ভারতীয় অর্থনীতির একটা অন্যতম ব্যাংক হচ্ছে গিয়ে এইচডিএফসি ব্যাংক। এইচডিএফসি ব্যাংকের অবস্থা কীরকম দেখুন আপনারা। এই হলো এইচডিএফসি ব্যাংক। দেখুন, লাস্ট 3 মাস যাচ্ছে, কারণ আমি 6 তারিখে আমি পিটিশন করেছিলাম, এই যে 6 ফেব্রুয়ারি, ঠিক এইখানটায় ধরনের পিটিশন করেছি আমি। তো তখন ছিল 941, আজকে গিয়ে কোথায় দাঁড়িয়েছে 756, অর্থাৎ 23% দেখাচ্ছে। যেহেতু এখানে আগেরটা ধরেছে, তো আমি ধরছি মোটামুটি 20%-এর উপর আমার বলার পরে 20%-এর মতো কিন্তু এইচডিএফসি ব্যাংক পতন হয়েছে, এইচডিএফসি ব্যাংকে। সুতরাং এইচডিএফসি ব্যাংক, যেটা কিনা একটা আমাদের ভারতীয় ব্যাংকিং ব্যবস্থায় সবচেয়ে বড় ব্যাংক, ঠিক আছে। কারণ ব্যাংক নিফটিতে এইচডিএফসি ব্যাংক শুধু ব্যাংক নিফটিতে নয়, নিফটিতেও প্রায় 19.69% ওয়েটেজ আছে এইচডিএফসি ব্যাংকের। এবং সেই ব্যাংকের চেয়ারম্যান অতনু চক্রবর্তী কদিন আগে কিন্তু রিজাইন করেছেন এবং তিনি জানিয়েছিলেন যে তার যে এথিক্স, তার সঙ্গে তার এমপ্লয়িরা যথাযথ মেনে চলছে না। অর্থাৎ বোঝা যাচ্ছে ব্যাংকের ভেতরে সমস্যা একটা আছে। এবং আপনাদের বলে রাখি যে
একজন মানে বড় যে বিনিয়োগকারী সংস্থা যার নাম জেফরিস, তারাও কিন্তু তাদের অনেকটা অংশ, প্রায় সম্ভবত 4% থেকে 8% মতো তাদের যে মানে ওয়েট মানে ছিল এখানে এইচডিএফসি, তারা সেটা কিন্তু বের করে নিয়েছে। তো এত কিছুর জন্য কিন্তু এইচডিএফসি ব্যাংকের অবস্থা খারাপ পড়ে গেছে। এবং শুধু এইচডিএফসি ব্যাংক ভারতেরই নয়, বিশ্বেরও টপ 10 ব্যাংকের মধ্যে পড়ে, এটা আপনারা গুগল করে দেখে নেবেন। তো এই জিনিসগুলো যে হচ্ছে, সাথে যুক্ত হচ্ছে আরেকটা জিনিস, এই যুদ্ধের পরিস্থিতির মধ্যে মানুষ ভয় পাচ্ছে যে অনেকে দেখছি ফেসবুকে লিখছে, ভিডিও করছে এরকম, মানে আমার মতনই তারা পিটিশন করে হয়তো, তারা লিখছে যে টাকা ব্যাংক থেকে বের করে নিন, ব্যাংকের বন্ধ হয়ে যেতে পারে, তখন আপনারা কী করবেন হ্যান ত্যান। আমার হিসাবে কিন্তু মোটামুটি এপ্রিল বা মের মাঝামাঝি পর্যন্ত এরকম ব্যাংক বন্ধ হয়ে যাবে, মানে টাকা তুলতে পারবো না, টাকা ফ্রিজ হয়ে যাবে, এরকম কিছু কিন্তু নেই, এরকম সম্ভাবনা কম। তো এবার দেখুন, অনেকে টাকা তুলে ফেলবে, সেক্ষেত্রে ব্যাংকের লিকুইডিটি কমে যাবে, সেক্ষেত্রেও ব্যাংকেও চাপ পড়বে। তাহলে আলটিমেটলি আমি যেটা বলেছিলাম, দেখুন বিভিন্ন রকম ঘটনা, ব্যাংকের মানে দুর্নীতি ধরা পড়লো আইডিএফসি ফার্স্ট ব্যাংকে, এইচডিএফসি ব্যাংকের সিইও পদত্যাগ করলেন, এবং তিনি যেটা বলে গেলেন সেটার সঙ্গে একটা সমস্যা রয়ে যাচ্ছে, যে তার মানে ব্যাংকের ভেতরে কিছু সমস্যা আছে। এবং এটা বলে রাখছে যে এইচডিএফসি সিঙ্গাপুর ব্রাঞ্চে ওরা একটা পলিসি সেল করেছিল, যেটাতে ওরা বলেছিল মানে ওটাকে অ্যাজ এ এফডি কিছু এরকম কিছু বলা হয়েছিল, কিন্তু ওটা একটা ইকুইটির ওপর ওটা মানে ইয়ে ছিল, ইকুইটির ওপর ছিল ওই ইয়েটা প্ল্যানটা, তো যার ফলে অনেক লস হয়েছে অনেকের। তো এর ফলেও এইচডিএফসি ব্যাংকের উপর একটা মানে বাজে একটা দাগ চলে এসছে। তো এই সাইনগুলো হালকা বুঝবেন কী বলছি আমি, একটা জিনিস শুরু হওয়ার আগে কিন্তু অনেক কিছু সাইন দেয়, মানুষের রোগ শুরু হওয়ার আগে বিভিন্ন সিম্বল সাইন দেখায় আমাদের, আমরা সেটা বুঝি না বা বুঝতে দেরি করি, বা আগে বুঝে ফেললে আমরা সেখান থেকে বেঁচে যাই। সেরকম এই যে ব্যাংকের ফ্রড ধরা পড়া, এইচডিএফসি ব্যাংকের পতন হওয়া, যুদ্ধ লেগে গেছে, লোকের মধ্যে মাথা ঢুকে আছে যে আমরা টাকা বের করে নেবো, এইগুলো কিন্তু ব্যাংকের পতনটাকে আরও ত্বরান্বিত করছে, এবং আমি যেটা বলেছিলাম সেই দিকে নিয়ে যাচ্ছে। এটা আশা করি আপনারা বুঝতে পারছেন। ভিডিওটা পুরোটা দেখুন, নিজের মতো করে ভাবুন আমি কি বললাম, কি হয়েছে, ঠিক বলছি না ভুল বলছি, আপনাদের কি মনে হচ্ছে, তাহলে আপনাদের অঙ্কটা পুরো মিলে যাবে। ধন্যবাদ। আজকে ভিডিওটা বড় হলো, কিন্তু এটা নিয়ে একটা ভিডিও করা দরকার ছিল বলে আমি করলাম। তবে কেউ অযথা ভয় পাবেন না, ভয় পাওয়ার জন্য আমি ভিডিও বানাচ্ছি না, আমি মানুষকে আগে থেকে জাগরণ করার জন্যই চেষ্টা করছি। তাই এখনই কেউ ভয় পাবেন না, এখনই সেরকম কিছু ব্যাংক নিয়ে এরকম ভয় পাওয়ার কিছু নেই এই মুহূর্তে, নিয়ে আরও কিছু সময় যাক, তারপর সেটা দেখা যাবে। ধন্যবাদ।